হরে কৃষ্ণ, নমস্কার সবাইকে। এটা জন্মাষ্টমীর একটা ছোট্ট ব্লগ। এখানে আমরা আমার বন্ধুর বাড়িতে সমস্ত আয়োজন করে সব বাজারঘাট করে ছোট্ট করে জন্মাষ্টমী পালন করেছিলাম, সেটার একটা ছোট ব্লগ। তো এখানে নানা রকম বাসনপত্র সব রেডি করে ঠাকুরের স্নানের সব কিছু দ্রব্যাদি সমস্ত উপকরণ যোগাড়যন্ত্র করে কৃষ্ণকে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। আমি এখানে তাল চালছি, তালের বড়া হবে। নানা রকম রান্নাবাড়ি হয়েছিল সেদিন, খিচুড়ি, 5 রকম ভাজা, পায়েস, তালের বড়া সব কিছু করা হয়েছিল। তো এটা আমার বন্ধুর বাড়িতে সবটা আমরা দুজন মিলেই নিজে হাতে কমপ্লিট করেছি। করার পরে ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে। তারপর আমরা সেই অন্নভোগ গ্রহণ করেছিলাম। সেদিন জন্মাষ্টমী ছিল। জন্মাষ্টমীর দিন আমরা যতটা পেরেছি যোগাড়যন্ত্র করেছি। করার পরে এইসব গুছিয়ে গাছিয়ে নিয়ে ঠাকুরের স্নানের উপকরণ সব কিছু রেডি করা আছে, এগুলো সব গুছিয়ে নিয়ে ঠাকুরকে স্নান করিয়েছি, অভিষেক করিয়েছি। করানোর পরে পুজো করা হয়েছে। এই যে তুলসী মহারানী, সমস্তটা সারতে সারতে আমাদের প্রায় সন্ধে হয়ে গেছিলো। সব কিছুটা শেষ করে উঠতে উঠতে এই ঠাকুরকে দই দিয়ে স্নান করানো হচ্ছে। আমরা সবাই উপোস ছিলাম সেদিন, উপোস করে ঠাকুরকে স্নান করিয়েছি। করিয়ে যতটা পেরেছি নিজেরা সবাই দুজন মিলে আর কি, সবাই বলতে আমরা দুজনেই যেটুকু পারি করি, সেটাই করা হয়েছে। এখানে ঠাকুরকে নানা রকমের দই, দুধ, মধু, ঘি, তারপরে জল, তারপরে তুলসী পাতার যে জল, নারকেলের মানে ডাবের জল, এরকম যে উপকরণগুলো হয় সেসব কিছুতে স্নান করানো হয়েছে। অভিষেক করিয়েছিলাম, করিয়ে কৃষ্ণকে সাজিয়ে গুছিয়ে থানে তুলেছি, তুলে সমস্ত যোগাড়যন্ত্র করে সাজিয়ে গুছিয়ে দিয়ে পুজো করেছি। আর এই যে দেখতেই পাচ্ছেন যে পেছনে মা কালীকে দেখা যাচ্ছে। তো আমি মনে করি কৃষ্ণ জন্মাষ্টমী মানে যে শুধু কৃষ্ণর পুজো সেটা তো নয়, আবার কালী পুজো মানে যে শুধু কালীর পুজো সেটা তো নয়। দুজনের দিনেই দুজন, কৃষ্ণ কালী একই, কৃষ্ণ কালীর মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমি এটাতে বিশ্বাসী। আর একটা বিষয়, অবশ্যই জন্মাষ্টমীর দিন মা যোগমায়েরও আবির্ভাব তিথি। তো তাই জন্যই দুজনকেই সাজিয়ে গুছিয়ে নিয়ে বসিয়েছিলাম, বসিয়ে সবাইকে ভোগ দেওয়া হয়েছে। সবাই তা গ্রহণ করুক, আমাদের পুজো গ্রহণ করুক, আমাদের এটাই চাওয়া পাওয়া আশা। সব কিছু মা সবার ভালো করুক, কৃষ্ণ সবার ভালো করুক, সবাই ভালো থাকুক, সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক, এটাই চাওয়া। তো এই দেখুন কৃষ্ণকে কি সুন্দর লাগছে, মানে বলে না, মানে কি বলবো, মানে বৃন্দাবনের যে এখনও তার বাঁশি শুনে, বৃন্দাবন নাকি তার বাঁশি শোনা যায়, তার লীলা নাকি দেখা যায় এখনও অবধি। তো এটাই তার একটা বড় প্রমাণ, মানে সে কতটা এখন অবধি, সেই যুগ থেকে এখন অবধি মানুষের মধ্যে প্রেম ছড়িয়ে দিয়েছে, মানুষকে তার কাছে নিজের করে রেখেছে, এটাই তার প্রমাণ। সত্যি মানে জন্মাষ্টমীটা করবো ভাবতে পারিনি, যে এত কিছু আয়োজন করে করতে কি পারবো দুজনে, মানে কোনো রকম ভাবতেই পারিনি যে আমরা সেটা পুরোপুরিটা শেষ করতে পারবো ভালো করে। তো যেটা হয়েছে সেটাই অনেক কিছু। ঠাকুর সব গ্রহণ করুক, ভালো করুক। হরে কৃষ্ণ, রাধে রাধে।